আজ আমরা জানব বিদ্যা, জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতী ঠাকুর সম্পর্কে কিছু অজানা প্রশ্নোত্তর। ছাত্রছাত্রী, শিল্পী থেকে শুরু করে জ্ঞান পিপাসু সকলের প্রিয় দেবী সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর কে? সরস্বতী ঠাকুর হলেন হিন্দু ধর্মে বিদ্যা, জ্ঞান, বুদ্ধি, সঙ্গীত, কলা ও বাকশক্তির দেবী। সরস্বতী ঠাকুর কার স্ত্রী? তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবের স্ত্রী। সরস্বতী ঠাকুরের বাহন কি? সরস্বতী ঠাকুরের বাহন হল হাঁস বা হংস। হাঁস দুধ আর জল আলাদা করতে পারে, তাই এটি বিবেক ও শুদ্ধ জ্ঞানের প্রতীক। সরস্বতী ঠাকুরের হাতে কি থাকে? সরস্বতী ঠাকুরের 4 হাতে থাকে বীণা, সঙ্গীত ও সৃষ্টিশীলতা; পুস্তক, জ্ঞান ও শিক্ষা; জপমালা, সাধনা ও ধ্যান; কমণ্ডলু, সংযম ও ত্যাগ। সরস্বতী ঠাকুর সাদা পোশাক পরেন কেন? সাদা রং শুদ্ধতা, শান্তি ও নির্মল জ্ঞানের প্রতীক, তাই সরস্বতী ঠাকুর সবসময় সাদা পোশাকে বিরাজমান। সরস্বতী পূজা কবে হয়? মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে সরস্বতী পূজা হয়, যাকে বসন্ত পঞ্চমী বলা হয়। সরস্বতী পূজায় হাতে খড়ি কেন দেওয়া হয়? এই দিনে শিশুরা প্রথমবার লেখাপড়া শুরু করে। বিশ্বাস করা হয় সরস্বতী ঠাকুরের আশীর্বাদে বিদ্যার পথ শুভ হয়। সরস্বতী ঠাকুর কোন নদীর সঙ্গে যুক্ত? বৈদিক যুগে সরস্বতী নামে একটি পবিত্র নদীর উল্লেখ আছে। এই নদী জ্ঞান ও সভ্যতার ধারার প্রতীক। সরস্বতী ঠাকুরের অন্য নাম কি কি? সরস্বতী ঠাকুরের আরও কিছু নাম হল বিদ্যাদেবী, বাগীশ্বরী, ব্রাহ্মী, শ্বেতাম্বরী। সরস্বতী পূজায় হলুদ রঙের গুরুত্ব কি? হলুদ রং বসন্ত, সুখ ও সমৃদ্ধির প্রতীক, তাই এই দিনে হলুদ পোশাক ও হলুদ প্রসাদ ব্যবহৃত হয়। সরস্বতী ঠাকুর কিসের প্রতীক? তিনি জ্ঞান, বুদ্ধি, ভাষা, সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির প্রতীক। যদি জ্ঞান সত্যিই শক্তি হয়, তাহলে সরস্বতী ঠাকুর সেই শক্তির উৎস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।